আসসালামু আলাইকুম। খুবই দুঃখের সাথে বলছি যে বাংলাদেশের যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তর্স অফ বিল্লাল, এই তর্স অফ বিল্লাল ভাইয়ের পেজটা কিন্তু একদিন আগে কিন্তু হ্যাক হয়ে গেছে। এটা উনি ওনার অন্য একটা গ্রুপের মাধ্যমে এটা কিন্তু শেয়ার করছে আর কি। তো এটা আসলে খুবই দুঃখজনক। লোভীরা সবসময় লুপ করে যাবে, আর এর দায়ভার গ্রহণ করবে হচ্ছে যে কঠোর যে পরিশ্রম করে গেছে উনি আর কি। তো উনি কিন্তু একটা ঘোষণা দিচ্ছে যে 64 জেলাতে 64 লাখ টাকা কিন্তু উনি যারা গরিব আছে, অসহায় আছে, হ্যাঁ মানে তাদেরকে কিন্তু সে একটা ইয়া করবে, ডোনেট করবে আর কি। তো এই উদ্যোগটা কিন্তু সবচেয়ে ভালো একটা উদ্যোগ ছিল। তো তো হ্যাকাররা মনে করছে যে তার পেজটা নিয়ে আর সেখানে যে ইনকামটা, হ্যাঁ তারা একটা নিয়ে নিবে আর কি। তো লোভীরা সবসময় এই লোভগুলো করে যাচ্ছে আর কি, দিনের পর দিন। তো এটা খুবই একটা দুঃখজনক। তো আসলে ইচ্ছাটা করতে হয়, আর যদি তার ইচ্ছাটা প্রবল থাকে তো অবশ্যই তার যে ফলোয়ারগুলো অবশ্যই তার আইডিতে আবার নতুন আইডিতে ব্যাক করবে। এবং তরসব বিল্লাল উনি সেটাও বলেছেন যে দু একদিনের ভিতরে হয়তো বা তার আইডিটা ব্যাক করা যেতে পারে আর কি। তো আপনি আপনার এই আইডিটাকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই এর টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন, এবং আপনার যে পেজটা আপনার যে আইডিটা আপনি ফার্স্ট টাইম যে মেল দিয়ে খুলছেন এই মেলটা আবার অন্য একটা মেল দিয়ে কানেক্ট করবেন। যদি এভাবে কানেক্ট করেন বা রিকভারি করেন তাহলে আমার মনে হয় যে আপনার পেজটা সুরক্ষিত থাকবে। তো বিলাল ভাইয়ের জন্য এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। শুধু বিলাল ভাই না, বলবো যারা ওনার যারা ফলোয়ার্স আছে তাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার। তো আসলে হ্যাকাররা এরকম কাজটা খুবই একটা জঘন্যতম কাজ করছে, সাইবার ক্রাইম। এটা অবশ্যই শীঘ্রই যেন তার আইডিটাকে ব্যাক করার জন্য যেরকম কাজ করা দরকার সেই কাজগুলো যেন সঠিকভাবে করে, সেই দাবি জানাচ্ছি। ধন্যবাদ।